ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালের আউটডোরে টিকিট কেটেও চিকিৎসক না দেখেই বাড়ি ফিরতে হলো অসংখ্য রোগীদের। আউটডোরে চিকিৎসকের অভাব, টিকিট কেটেও চিকিৎসক না দেখেই বাড়ি ফিরতে হলো অসংখ্য রোগীদের। ঘটনাটি ঘটেছে বুধবার ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালের আউটডোর পরিষেবায়। অভিযোগ করে রোগীরা বলেন, 1 ঘন্টার উপরে লাইনে দাঁড়িয়ে রয়েছি, কয়েক শতাধিক রোগী রয়েছে, অথচ চিকিৎসক রয়েছেন মাত্র একজন। সেদিন গর্ভবতী মা থেকে শুরু করে দুর্ঘটনাগ্রস্ত রোগীকে পর্যন্ত বাড়ি ফিরতে হলো চিকিৎসক না থাকার জন্য। এদিকে খাগড়াবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের বিজেপি নেতা সুধীর দাসকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন মানুষজনদের ধৈর্য ধরতে হবে। বিজেপি নেতাও এদিন এসেছিলেন হাসপাতালে চিকিৎসার জন্য। বিজেপি নেতার এমন কথা শুনে অবাক হয়ে যান রোগীরা। অনেকেই পেছন থেকে বলেন এটাই মনে হয় পরিবর্তন। অন্যদিকে এদিন আউটডোরে আসা রোগীরা এবং তাদের আত্মীয় স্বজনেরা জানান, বর্তমানে ময়নাগুড়ি আউটডোরে টিকিট কাউন্টার 2টি থাকলেও একটি কাউন্টার খোলা থাকে, ফলে সমস্যায় পড়তে হয় রোগীদের। এই মতো অবস্থায় প্রচন্ড ধীর এবং দীর্ঘ লাইন পড়ে যায়, যা নাকি চলে যায় বলে অভিযোগ। তাদের দাবি, আউটডোরে 2টি টিকিট কাউন্টারের টিকিট দিলে অনেকটাই সুবিধা হবে রোগীদের। এছাড়াও আউটডোরের ডাক্তারের সংখ্যা বাড়াতে হবে বলে দাবি তাদের। ডাক্তার দেখাতে আসছেন তো বললাম, এখানে কজন ডাক্তার আছে? এগুলো পেশেন্ট একজন ডাক্তারই দেখতে পারবে? সমস্যা হচ্ছে লাইনে দাঁড়া। কতক্ষণ ধরে লাইনে দাঁড়ায় আছেন? একই টিকিট কাউন্টারের টিকিট একজন দিচ্ছে, এর ফলেও একটা লাইন, এখানে একটা লাইন। একই তো আপনারা অসুস্থ জন্যই তো আসছেন নাকি? আপনারা কি চাচ্ছেন এখানে ডাক্তার বাড়ানোর? ডাক্তার আরো বাড়ানো? হ্যাঁ, কি অসুবিধা হচ্ছে? কেন? 2টা কাউন্টার লাগে, একটা কাউন্টারের জন্য দেরি হচ্ছে। তো আপনারা তো বয়স্ক লোক, অসুবিধা কি হচ্ছে? অসুবিধা হচ্ছে তো। তারপরে গরম। হ্যাঁ, কি গরম, খুব গরম তো। হ্যাঁ, যোগেন রায়। আপনি কোথা থেকে আসছেন? আমি দক্ষিণ মহামারী। দক্ষিণ মহামারী। কোথায় আসছেন? হাসপাতালে আউটডোরে আসছেন। আউটডোরে তো এই দীর্ঘ একটা লাইন দেখছি, কতক্ষণ থেকে লাইনে দাঁড়িয়ে আছেন? প্রায় ধরেন যে 2 ঘন্টা ধরেন। হ্যাঁ, 2 ঘন্টা। 2 ঘন্টা। তো কি অসুবিধা হচ্ছে আপনাদের? এই বয়সে দাঁড়িয়ে থাকারও তো অসুবিধা। একদিকে তো গরম আবহাওয়া। তো বলছি যে কি হলে সুবিধা হয় আপনাদের? এখানে আরো কাউন্টার বাড়ালে সুবিধা হয়। আমার নাম সুদীপ রায়। হ্যাঁ, সুদীপ রায়। বললাম যে তোমরা কোথায় এসছো? আমরা এই আউটডোরে আসছি। আউটডোরে? কোন জায়গায়? কোন এটা ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতাল। গ্রামীণ হাসপাতাল। তো কি সমস্যা হচ্ছে তোমাদের? এইখানে এই যে টিকিটের সমস্যা হচ্ছে। হ্যাঁ, এটা যদি টিকিটের আরেকটা কাউন্টার হতো তাহলে আমাদের ভালো হতো। তো কতক্ষণ থেকে তুমি দাঁড়িয়ে আছো এখানে? এখানে আছি মোটামুটি ঘন্টা খানিকের মতো। বিরাট লাইন। বিরাট লাইন। এটা যেটা বলেছেন, হ্যাঁ, বিল্ডিংটা পুরনো। বিল্ডিংটা রিপেয়ার রিনোভেশনের জন্য আমরা একটা রিসেন্টলি পাঠিয়েছি আমাদের হায়ার অথরিটিকে, এবং এক্সটেনশন নিয়ে যেটা আছে, এই বিল্ডিংয়ের এক্সটেনশনে নিয়ে এখনো পর্যন্ত আমরা তেমন কোনো ধরনের কাজে দিইনি। তার কারণ, গত বছর আমাদের কাছে আমরা একটা স্মার্ট ওপিডির জন্য প্রপোজাল পাঠিয়েছিলাম, এবং সেই প্রপোজালটা ইন প্রসেস এখনও আছে। আশা করছি ওইটাই যদি অ্যাপ্রুভাল হয়ে যায় তাহলে আমাদের আর এক্সটেনশনের দরকার পড়বে না। যদি এক্সটেনশন যদি দরকার লাগে তাহলে আমরা ওই প্রপোজালটার সাথে একটু ফলো আপ করে আমরা এক্সটেনশন লাগলে এক্সটেনশনের জন্য আমরা দেবো। আর হচ্ছে ওপিডিতে পেশেন্ট লোড বাড়ছে, এবং যত দিন যাচ্ছে যেহেতু আমাদের এখানে পেশেন্টের বিভিন্ন ধরনের স্পেশাল প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়, সেগুলো আমরা ওপিডি বিল্ডিংয়েই আমাদেরকে করতে হয়, কেন আলাদা করে কোনো জায়গায় সেট আপ না থাকার জন্য আমাদের ওপিডি বিল্ডিংয়েই করতে হয়। তাই সেই দিনগুলোতে, যেমন বিশেষ করে আজকে যেমন PMSMA চলছে মায়েদের চিকিৎসার জন্য, আমাদের রেগুলার যে পেশেন্ট থাকেন তার সাথে আমাদেরকে মায়েদেরকেও ডাকা হয়েছে, এবং তার জন্যই একটা পিক আওয়ারেই সবথেকে বেশি পিকটা হয়েছে, এবং তার সাথে ওয়েদারের একটা বড় ভূমিকাও আছে। এখন প্রচণ্ড গরম পড়েছে আমাদের উত্তরবঙ্গে, তার জন্য গরমের আমাদের অ্যাডিকুয়েট বসার জায়গাও আছে এবং ফ্যানও দেওয়া আছে, কিন্তু সেগুলো ইনসাফিসিয়েন্ট, এখন এই গরমের জন্য ইনসাফিসিয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। আমরা এই জিনিস নিয়ে ভাবছি, আমরা আগামী দিনে যদি এরকম গরমের কথা মাথায় রেখে এবং প্রোগ্রাম থাকলে আমরা
এর আগে থেকে আমরা যে ব্যবস্থাগুলো যদি নেওয়া যায় এবং আমাদের তরফে যেগুলো নেওয়া যায় এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে যদি কিছু সাহায্য পাওয়া যায় এবং ওনাদের যেগুলো করণীয় আছে আমরা জানাবো। বললাম আরেকটা বিষয় যে অনেক রুগী দেখা যাচ্ছে টিকিট কেটে ভিতরে ঢুকছে, কিন্তু ঢুকিয়ে দেখছে যে ডাক্তার নেই। ডাক্তার না থাকার পরে যে সময়টা তিনি নষ্ট করেছে, তারপরে হচ্ছে বাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে এবং বাচ্চাকে নিয়ে ফিরে যাচ্ছে। সেই ব্যাপারে কি বলবেন? আউটডোরে কজন ডাক্তার থাকার কথা এবং কজন আছে বর্তমানে? না, এইরকম যদি হয়ে থাকে, এরকম হয়েছে, এরকম কোনো ঘটনা আমার কাছে এখনো পর্যন্ত আসেনি যে পেশেন্ট এসে টিকিট কেটে ডাক্তার না পেয়ে চলে গেছে। হ্যাঁ, যদি হয়ে থাকে সেটা একদমই কাম্য নয়। আর হচ্ছে আমাদের ওপিডিতে রেগুলার বেসিসে আমাদের যেটা থাকে 3 জন ডক্টর থাকেন, তার বাদে এমার্জেন্সিতে 1 জন থাকেন এবং আমাদের টেলিমেডিসিন বলে একটা পরিষেবা চলে এবং সেখানে 3 জন ডিউটি করে। এইভাবেই আমাদের ডক্টরের সেট আপ রেডি করা থাকে এবং এর মধ্যে অনেক সময় অতিরিক্ত গরমে যেমন মানুষও অসুস্থ হচ্ছে। আমাদের একজন এই রিসেন্টলি আমি এক্ষুনি কিছুক্ষণ আগে জানতে পারলাম আমাদের একজন ডাক্তারবাবু উনি ডিউটির আসার সময় অসুস্থ হয়ে পড়েছেন, তার জন্য ওনার আসতে একটু লেট হচ্ছে। উনি কিছুক্ষণের মধ্যে ঢুকবেন এবং আমরা পিএসসি থেকে আরেকজন ডাক্তারবাবুকে আনার ব্যবস্থা করছি যাতে উনি পিএসসির লোড একটু যদি কমে যায় উনি এখানে এসে যাতে এখানকার লোডটা যদি তাড়াতাড়ি ঠিক করা যায়। সাহেব, আরেকটা বিষয়, টিকিট কাউন্টারে একটা লম্বা লাইন, সাধারণ মানুষের একটা হয়রানি, যেখানে তারা একজন রুগী আসতেছে এই পরিষেবা নিতে, সেই জায়গায় দাঁড়িয়ে টিকিটেই নিতে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে। একটা লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন রুগীরা, কি বলবেন এটা? হ্যাঁ, এটা হচ্ছে রেগুলার ডেতে যেদিন এই ধরনের স্পেশাল ক্যাম্প থাকে না সেদিন এতটা বড় লাইন হয় না। আজকে যেহেতু পিএমএসমে একটা লাইন হয়েছে আর এটার জন্যই এক্সট্রা একটা মায়েদের লাইন অ্যাড হয়ে গেছে, তার জন্য একটা অত্যন্ত লম্বা লাইন হয়েছে। আমরা দেখেওছি, ভেতরের দিকে গেছে, আমি নিজেই ঘুরে দেখে এসেছি। হ্যাঁ, আমরা এই স্পেশাল ক্যাম্পগুলোর কথা মাথায় রেখে আমরা টিকিট কাউন্টারে যে লোডটা আছে আমরা আগামী দিনে এই স্পেশাল কাউন্টারগুলোকে যাতে আলাদা একটা টিকিট ইস্যু করা যায় কিনা আমরা চিন্তাভাবনা করছি এবং আগামী দিনে বিশেষ করে এই মায়েদের টিকিটগুলো যাতে আলাদা ইস্যু করা যায় সেই ব্যবস্থা নেব।